২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা গ্যাজেট, লাল মুক্তি বার্তা ও ভারতীয় তালিকা থেকে মোট ৬,৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বুধবার জাতীয় সংসদে রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সভাপতিত্ব করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয় তাদের শনাক্ত করার কাজটি চলমান প্রক্রিয়া রয়েছে। তিনি আরও বলেন, অনেক অমুক্তিযোদ্ধা ভুল তথ্য দিয়ে ভারতের তালিকায় নাম লিখিয়েছিলেন। এখন যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, গত ২০২৪ সালের অগাস্ট মাস থেকে এ পর্যন্ত মোট ৮৪২টি অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে নিবিড় তদন্ত শেষে ৪৮১ জনের গ্যাজেট, লাল মুক্তি বার্তা ও ভারতীয় তালিকা থেকে নাম বাতিলের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর জামুকার একটি উপকমিটি বিস্তারিত তদন্ত ও শুনানি পরিচালনা করে। অভিযুক্ত ব্যক্তিরা অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার সনদ ও সব ধরনের সুযোগ সুবিধা বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে। তিনি আরও জানান, তালিকা পুরোপুরি স্বচ্ছ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।